এই ব্যাগে প্রায় ৬০,০০০ দেশীয় অপারেটরদের সিম। এসব সিমের কোনোটি হতে পারে আমার বা আপনার নামে। এসব নম্বর ব্যবহার করা হয় বিভিন্ন অনলাইন সাইটে আর জুয়ার অ্যাপে। এসব সিমের টোপে সর্বশান্ত হয়েছেন মঞ্জুর হোসেন। যে সেটা তারা বলতেছে দাম কমবে, ওটা কমতেছে, আবার যে সেটা তারা বলতেছে যে দাম বাড়বে, ওটা বাড়তেছে। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে ইন্ডিভিজুয়ালি নক করে যে আপনি আমাদের এখানে তো অ্যাকাউন্ট করতে পারেন, এখান থেকে আপনি বিজনেস করতে পারেন। মঞ্জুর আমাদের দেয়া পোশাকি নাম। অনলাইনে মঞ্জুর সাহেবের স্টক করা পেজগুলো ফলো করে দফায় দফায় হাতিয়ে নেওয়া হয়েছে 18 লাখ টাকা। আপনাকে দেখাচ্ছে যে আপনার প্রফিট হচ্ছে। যে আমাকে দেখাচ্ছে। এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করে স্টক এক্সচেঞ্জের মতো হুবহু অ্যাপ ব্যবহার করা হয়েছে। 3বার টাকা দিতে হয়েছে। আমি মেসেজ দিলাম যে আমি কি আগামীকাল টাকাটা উঠাতে পারবো, তখন বললো যে না, আপনি তো একটা লোন আছে, লোনটা পরিশোধ না করলে আপনি টাকাটা উঠাতে পারবেন না। তখনই আমি বুঝতে পারি যে আমি প্রতারণার শিকার হয়েছি। আপনি 5 লাখ টাকা জিতেছেন, 10 লাখ টাকা জিতেছেন, এ ধরনের অনেক ধরনের নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে আসে। একবার যদি এই টোপে ধরা দিয়েছেন, সর্বস্ব হারাবেন। সম্প্রতি একজন ব্যবসায়ীর শুধুমাত্র এনআইডি কার্ড কম্প্রোমাইজ হয়েছে, অর্থাৎ তার তথ্য যে কেউ হ্যাক করে নিয়েছে। তাতেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিজনেস অ্যাকাউন্ট সব ধরনের নিরাপত্তা ভেঙে হ্যাক করা হয়েছে। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে, ব্যাংক এবং অপারেটর কোম্পানিগুলোর তথ্য দিতে অনীহার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। খুব ছোট ঘটনা না, 60,000 সিম কিন্তু রেজিস্টার্ড, কিন্তু প্রত্যেকটা সিম আমি যা মনে করছি। তো কোথাও না কোথাও আমাদের দুর্বলতা অবশ্যই আছে, সেগুলো অবশ্যই আমাদের বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। আপনার মোবাইল বা অন্যান্য যে অনলাইন যে প্রতারণাগুলো হচ্ছে, সমস্তগুলোর মূল কিন্তু আপনার এই সিম। যে প্রতারণাগুলোর কাজে এই সিমটা কিন্তু মূলত ব্যবহার হচ্ছে। আপনার যদি আমরা টেলিগ্রাম প্রতারণা বলি, হোয়াটসঅ্যাপে প্রতারণা বলি বা অন্যান্য, মূল কিন্তু আপনার একটা SMS পাঠাচ্ছে, কিন্তু এই প্রথম যে SMSটা যায় এই সিমটা ইউজ করতেছে। এছাড়া প্রযুক্তিগত দুর্বলতার সুযোগে করা হয় কল স্পুফিং। এর মাধ্যমে যে কারো ফোন নাম্বার ক্লোন করে নজরদারি রাখা হয়, ব্যবহার করা হয় জিম্মি করতে। প্রযুক্তিবিদ ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আর্থিক খাতে সবচেয়ে ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দুর্বল কাঠামোর ডিজিটালাইজেশন। তার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, তারা এখনো পর্যন্ত কোনো এজেন্ট ব্যাংকিংয়ে সাইবার দুর্বৃত্তায়ন হলে পরে তারা তথ্য পুলিশকে দিতে চান না। কোর্ট অর্ডারের ভয় দেখায় তারা, বা কোর্ট অর্ডারকে দেখাতে চায়। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের নিজস্ব নীতিমালায় কাস্টমারের ডেটা প্রোটেকশনের নামে তারা কিন্তু সর্ট অফ কিছু কিছু ক্ষেত্রে না বুঝেই অনেক অপরাধীদেরকে তারা প্রোটেকশন করছে। ডিজিটাল ফিনান্সিয়াল ক্রাইম বেড়েছে স্বীকার করে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বিবেচনায় নিয়েই ডিজিটাল ব্যাংকিং ও MFS বা অপারেটরদের লাইসেন্স দেওয়া হয়। ফলে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদেরকেই। গোয়েন্দা সংস্থা বা যারা কাজ করতে চায় আইনশৃঙ্খলা বাহিনী, তাদেরকে যাতে পর্যাপ্ত তথ্য দেওয়া হয় এই ব্যাপারে একদম স্ট্রেট সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া আছে MFSগুলোকেও, ব্যাংকগুলোকেও, যে আইনি কাঠামোর মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যে সকল তথ্য প্রোভাইড করার দরকার সেগুলো আপনারা অবশ্যই করবেন। তবে গ্রাহকদেরও ফিনান্সিয়াল টেকনোলজি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।